বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব মাহফুজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কিছুক্ষণের মাঝেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পর এইভাবে ওপেন একটি প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করছি, যার আনিত জীবন বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী লড়াই এবং সংগ্রাম করে চলেছে। ইসলামী আন্দোলনের সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা মাগফিরাত কামনা করছি। বিশেষত বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা মাগফিরাত কামনা করছি। সংগ্রামী কর্মী ভাইয়েরা, বিগত সফল আন্দোলন নিঃসন্দেহে একথাই প্রমাণ করে বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের জায়গা হতে পারে না। এই সফল আন্দোলন একথাই প্রমাণ করে বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজদের জায়গা হতে পারে না। এই সফল আন্দোলন একথাই প্রমাণ করে বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কোনো জায়গা হতে পারে না। সংগ্রামী কর্মী ভাইরা, বিজয়ের একটি অংশে মাত্র আমরা প্রবেশ করেছি। বেশি আশা হওয়ার দরকার নাই। এই আওয়ামী প্রেতাত্মারা আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে। একজন পালিয়ে গিয়েছেন, তার অবৈধ সন্তানদেরকে এখানে রেখে গিয়েছেন। তারা পদে পদে ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা দেখেছেন সচিবালয়ে কিছু আনসার লীগ বাহিনীর মাধ্যমে তারা একটা ষড়যন্ত্র করেছিল। আলহামদুলিল্লাহ, বাংলার ছাত্র সমাজ তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। আপনি বাংলাদেশের যে কুলাঙ্গারদেরকে রেখে গিয়েছেন, আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে শত শত শহীদের ছাত্রদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। প্রয়োজন হলে বাংলাদেশ জামাত ইসলামী আরো হাজারো হাজারো শহীদ হবে, তবুও এই বিজয় আমরা হাতছাড়া হতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে আমাদের? শুধু সংগ্রাম, শুধু এই কর্মী সম্মেলনে আসলে আমাদের দায়িত্ব শেষ না। এখন আমাদের দায়িত্ব অনেক অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে। এই সমাজকে আমরা বিনির্মাণ করতে চাই। যার স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, একটি মন্ত্রণালয় তিনি চালিয়েছিলেন এবং অপর মন্ত্রণালয় আমাদের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ চালিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই দুইটি মন্ত্রণালয় ব্যতীত দুর্নীতি ব্যতীত কোন মন্ত্রণালয় ছিল না। চিরুনি অভিযান চালিয়ে এই দুইটি মন্ত্রণালয়ের 1 টাকাও দুর্নীতি তারা খুঁজে পায় নাই। একটা মন্ত্রণালয় কিভাবে চলতে পারে তার রোল মডেল জামাতের মন্ত্রীরা দেখিয়ে গিয়েছিলেন। আজকের বাংলার মানুষ এই ধরনের সোনার নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। এই ধরনের সোনার মন্ত্রীদের দ্বারাই এই বাংলাদেশ যেন আগামী নেতৃত্ব দিতে পারে, সেটার জন্য বাংলার সাধারণ মানুষ মুখিয়ে আছে। এইটা সফল করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের কর্মীদেরকে। আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা হামলা মামলায় বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই
যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজ, যে সমাজে থাকবে না কোনো টেন্ডারবাজ, যে সমাজে থাকবে না কোনো ঘুষখোর। আজকে আপনারা দেখেছেন গত পরশু একটা মিডিয়াতে এসেছে, বাংলাদেশে যত বড় বড় প্রকল্প হাতে নেওয়া হতো তার সিংহভাগ কমিশন যেত একটা পরিবারের কাছে। কোন পরিবার সেটি? শেখ পরিবার। বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই শেখ পরিবার যে ভূমিকা রেখেছে, বাংলার মানুষ তার জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা সেই জবাব দিতে চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমে, একটি সুন্দর সমাজ নির্মাণের মাধ্যমে এইটার জবাব আমরা দিতে চাই। সংগ্রামী কর্মী ভাইরা, আসুন আজকের কর্মী সম্মেলন থেকে আমরা শপথ করে যাব, আমরা যে যেখানে আছি, যে জায়গাতে আছি, আমাদের সর্বোচ্চটুকু ভূমিকা পালন করব আমাদের এই সোনার দেশকে গড়ার জন্য। আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়, আমাদেরকে একটি উপাধি দেওয়া হয়েছিল, সেটা কি? রাজাকার। এই 16টি বছর তাদের রাজাকার শব্দ বলতে বলতে মুখের ফেনা উঠে গিয়েছিল। আল্লাহর কি ফয়সালা দেখেন, এই একটি শব্দ দিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই জন্য আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে যাব, আমরা যে যেখানে থাকবো আমাদের পারিপার্শ্বিক অবস্থান, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেব ইনশাআল্লাহ। পারবো না আমরা? ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশান্বিত করতে চাই, এই রাষ্ট্রকে সুখী সমৃদ্ধশালী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখার প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের বিনিময় হলো সেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,